রোমানিয়া সেঙ্গেনে অন্তর্ভুক্তির আগে থেকে সীমান্ত পুলিশের তৎপরতা ছিল লক্ষণীয়। সেঙ্গেনে অন্তর্ভুক্ত হওয়ার পরেও এই তৎপরতা আরও বেশি বেড়ে গেছে। রোমানিয়া সীমান্ত পুলিশ গত বছর ২০২৪ সালে সীমান্তে অনিয়মিত অভিবাসী আটক করেছে প্রায় ২,৩৮৯ জন। এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইনফো মাইগ্রেন্টস। খবরে বলছে, গত বছর রোমানিয়া থেকে অনিয়মিত উপায়ে পার্শ্ববর্তী দেশগুলোতে পাড়ি জমানোর চেষ্টা করা ২,৩৮৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির সীমান্ত পুলিশ। সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতায় অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রে সমন্বিত ব্যবস্থা অব্যাহত রেখেছে ইইউ সদস্য দেশ রোমানিয়া। দেশটিতে সম্প্রতি ইউরোপের ভিসামুক্ত অবাধ যাতায়াতের সেঙ্গেন জোনের পূর্ণ সদস্য পেয়েছে। বুধবার ১৯ ফেব্রুয়ারি ২০২৪ সালে বার্ষিক সীমান্ত প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির বর্ডার পুলিশ। প্রতিবেদন অনুসারে অনিয়মিত উপায়ে সীমান্ত পাড়ি দিতে গিয়ে আটক হওয়া অভিবাসীদের বেশিরভাগই গ্রেপ্তার হয়েছেন রোমানিয়া হাঙ্গেরি সীমান্তে। পাশাপাশি সার্বিয়া এবং বুলগেরিয়া সীমান্তেও নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি করেছে বুখারেস্ট। গত বছর রোমানিয়ার সাথে অন্য দেশগুলোর সীমান্তে ২,৩৮৯ জন অনিয়মিত অভিবাসীকে আটকের ঘটনা ইউরোপীয় প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ, কারণ ২০২৪ সালে পশ্চিম বলকান রুটে অনিয়মিত অভিবাসন কমেছে প্রায় ৭৮%। রোমানিয়া থেকে অন্য দেশে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের প্রায় সবাই বৈধ ভিসা নিয়ে দেশটিতে এসেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসব অভিবাসীরা মূলত ভারত, নেপাল, বাংলাদেশ, ইউক্রেন, সিরিয়া, ইরাক, তুরস্ক, ইথিওপিয়া এবং শ্রীলঙ্কার নাগরিক। কাজের ভিসা নিয়ে রোমানিয়া আসলেও এক পর্যায়ে ভিসার মেয়াদ চলে যাওয়া এবং নিয়োগকর্তা সংক্রান্ত সমস্যা সহ নানা কারণে অভিবাসীরা পশ্চিম ইউরোপের ধনী দেশগুলোতে পাড়ি জমানোর চেষ্টা করেন। অপরদিকে বলকান দেশ সার্বিয়াকে এখনও অভিবাসীরা ক্রোয়েশিয়া এবং হাঙ্গেরিতে প্রবেশের ক্ষেত্রে প্রধান ট্রানজিট হিসেবে ব্যবহার করছেন। এছাড়া গত বছর পার্শ্ববর্তী দেশগুলো থেকে রোমানিয়া প্রবেশের চেষ্টা করা মোট ১৮,৩৯৬ জনকে শনাক্ত করেছে রোমানিয়ার সীমান্ত পুলিশ। অভিবাসীদের বেশিরভাগই পাচারকারীদের সহযোগিতায় সীমান্ত পাড়ির চেষ্টা করে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সীমান্ত পুলিশ জানিয়েছে, গত বছর অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টারত বিদেশি নাগরিকদের সহায়তার দায়ে ৩৫১ জনেরও বেশি রোমানীয় এবং বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিবাসী পাচারের সাথে জড়িত থাকার দায়ে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। গত বছর সীমান্ত পাড়ির চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ৮৫% দেশটির গ্রিন বর্ডার বা স্থলপথে, ১২% যানবাহনের মাধ্যমে, ২% সমুদ্র ও নদী অঞ্চলে নৌকা ব্যবহারের মাধ্যমে অনিয়মিতভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেছেন। ২০২৪ সালে রোমানিয়া সার্বিয়া সীমান্তে অভিবাসীদের আনাগোনা উল্লেখযোগ্যভাবে কমেছে। বুখারেস্ট জানিয়েছে, রোমানিয়ার জাতীয় পুলিশ, রোমানিয়ান জেন্ডারমেরি, জেনারেল ইন্সপেক্টর ফর ইমিগ্রেশন, জেনারেল ইন্সপেক্টর ফর এভিয়েশনের প্রতিনিধিদের একটি সমন্বিত ব্যবস্থায় আকাশ নজরদারি এবং কার্যক্রমের মাধ্যমে অনিয়মিত অভিবাসন ঠেকাতে কাজ করে যাচ্ছে। তো সুতরাং স্পষ্ট এটা যে সেঙ্গেনে অন্তর্ভুক্তির আগ থেকে রোমানিয়াতে সীমান্ত পুলিশ বা রোমানিয়ান যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা সোচ্চার ছিল অভিবাসন প্রতিরোধে, অর্থাৎ অনিয়মিত অভিবাসন প্রতিরোধে এবং পাচার ঠেকাতে। এটা একটা কার্যকরী ভূমিকা রেখেছে, যার ফলে এই যে বলকান রুটে প্রায় ৭৮% অনিয়মিত পথে পাড়ি দেওয়া কমেছে এবং এটা ইউরোপের জন্য একটা বড় ধরনের সুখবর, কারণ তারা চাচ্ছে অনিয়মিত উপায় যেন কেউ ইউরোপে প্রবেশ করতে না পারে। এবং সামনের দিনগুলোতে রোমানিয়া এই কাজগুলো করে যাবে এবং তাদের যে সীমান্ত পুলিশ রয়েছে তারা অটল প্রহরীর মতো তারা এই সমস্ত সীমান্তগুলো নিরাপত্তা দিবে। তো সুতরাং যে সমস্ত বাংলাদেশি অভিবাসীরা রোমানিয়া থেকে অন্য দেশে আসার চেষ্টা করছেন তারা অন্ততপক্ষে আপনাদের যে গ্রিন কার্ড নিয়ে আপনারা টিআরসি নিয়ে, অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্স কার্ড যেটা রোমানিয়ার, সেই টেম্পোরারি রেসিডেন্স কার্ড নিয়ে সেঙ্গেনের যে বাকি দেশগুলো আছে সেই দেশগুলোতে অনায়াসে আপনারা ভ্রমণ করতে পারেন। কিন্তু এইভাবে অনিয়মিত পথে, অর্থাৎ যেই পথগুলোতে রোমানিয়া পুলিশ থাকে, সীমান্ত পুলিশ থাকে, সেখান দিয়ে না এসে আপনারা নিয়মিতভাবে আপনারা যাতায়াত করতে পারেন। এমন ঝুঁকি নিয়ে শুধু নিজের লাইফ বা জীবনের একটা রিস্ক না নেওয়াই সবচেয়ে সর্বোত্তম কাজ বলে আমি মনে করছি। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।